ঠিক কি না? সবাই সুযোগ পায় না, যার দরকার থেকে সে অ্যাকসেপ্ট করে, যার দরকার নেই সে কি করে, হয়তো 10টা এসটিপি বসলে একটা মানুষ ডিডি দেয়, স্মার্ট ভ্যালুটাকে দেখার চেষ্টা করে, ঠিক কি না? আবার অনেকে থাকে স্মার্ট ভ্যালুটা ঠিক কি না এক মাস না ট্রেনিং এক সপ্তাহ পরে ভেঙে যায়, আবার কেউ আছে এক মাস ট্রেনিং দিতে ভেঙে যায়, আবার কেউ তো আছে এতটাই গাধা চেক করার পর স্মার্ট ভ্যালু নামটা দেখেও ভেঙে যায়। ঠিক বললাম না ভুল বললাম? কারোর কাছে অপরচুনিটি বুঝতে পারছে না কোন সাবজেক্ট পাচ্ছে, কোন অপরচুনিটি ওর কাছে এসছে, ঠিক কি না? বুঝতে পারছে না, যার কারণে বোঝার আগে স্মার্ট ভ্যালু কি করে ছেড়ে পালিয়ে যায়। বোঝা গেছে কি বললাম? ভারতবর্ষে নিজেকে কোশ্চেন করো, ভারতবর্ষে 150 কোটি মানুষের মধ্যে তুমি কেন স্মার্ট ভ্যালুটা পেলে, আর কেন কেউ পেলে না? ঠিক বললাম না ভুল বললাম? তুমি কেন স্মার্ট ভ্যালুটা পেলে, আর কেন পেলো না? তোমার পাশের বাড়ির বন্ধুটা কেন পেলো না, তুমি কেন পেলে? কারণ উপরওয়ালা চয়েস করেছে তোমাকে, উপরওয়ালা তোমাকে চয়েস করেছে। এই ছেলেটার কাছে আদার্স কোনো কিছুই নেই, ঠিক কি না? এই ছেলেটাকে এমন একটা সিস্টেম দিতে হবে যেই সিস্টেম থেকে ছেলেটা আগামী দিনে কোটিপতি হতে পারে। হ্যালো, কোটিপতি হতে পারে, তার জন্য তোমাকে স্মার্ট ভ্যালু করার জন্য চয়েস করেছে। তোমাকে চয়েস করেছে এই কারণে সমাজে যাতে উপকার হয় তার জন্য তোমাকে কি করেছে, চয়েস করেছে। বুঝতে পারলাম কি পারলাম না? যাতে আরো 10টা মানুষকে ক্যারিয়ার দিতে পারো তার জন্য তোমাকে কি করেছে, চয়েস করেছে। ভালো করে ভাবো, তো এটা আমাদের কাছে কি একটা অপরচুনিটি, আর এই অপরচুনিটিটা অনেকে বুঝতে পারে না, ত্যাগ করে দেয়, আর আগামী দিনে এদের ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে যায়। বুঝতে পারলাম কি পারলাম না? তো স্মার্ট ভ্যালু আমাদের কাছে কি তাহলে একটা অপরচুনিটি, সুযোগ। যে বোঝে সেটাকে ধরে, না হওয়ার পরে, কাজ না হওয়ার পরে ধরে পড়ে থাকে, আর যে বোঝে না সে সারা জীবন কি করে খুঁজতে থাকে। স্মার্ট ভ্যালুর মতো হাজার সিস্টেম খুঁজতে থাকে, লাস্ট পর্যন্ত কি হয়, আলটিমেট রেজাল্ট বিগ জিরোই হয়। হ্যালো, বুঝতে পারলাম কি পারলাম না? অপরচুনিটি জিনিসটা কি একটা গল্প বললে ভালো বুঝতে পারবে। গল্পটা ছিল এটাই, একটা আফ্রিকার একটা বাস্তব ঘটনা। আফ্রিকার একটা জায়গা ছিল, মানে গ্রাম্য এলাকা, যেখানে একজন ভদ্রলোক বসবাস করতেন এবং উনি কৃষক ছিলেন, প্রচুর শস্য ফলাতেন। এবং ওনার বাড়ির সামনে দিয়ে হঠাৎ করে একদিন বুজুর্গ পর একজন বয়স্ক যাচ্ছে, বলছে তুমি ভারতবর্ষের মধ্যে বড় লোক হতে পারবে, বা সরি ভারতবর্ষের তুমি আফ্রিকার মধ্যে বড় লোক হতে পারবে, তোমার কাছে যদি একটা হীরের টুকরো থাকে, তোমার ভাগ্য ঘুরে যাবে, ভাগ্য ঘুরে যাবে। যখনই উনি বলছেন ভাগ্য ঘুরে যাবে, তখন কি করছে, এইটা শোনার পর পরের দিনই জায়গা জমি সব বিক্রি করে দিয়ে কি করছে, উনি হীরা খোঁজার জন্য আফ্রিকার বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ছে। তো যেই টাকাগুলো ছিল সেই টাকা নিয়ে 6 মাস 8 মাস ঘোরার পরে টাকা যখন শেষ হয়ে এসছে, আর কিছু টাকা বেঁচে আছে, খাওয়ার মতো পয়সা নেই, তখন একটা চায়ের দোকানে চা খাচ্ছিল। এবং চায়ের দোকানে যখন চা খাচ্ছিল, চা খেতে খেতে দেখতে পায় যে ওর বাড়ি যেখানে ছিল ওই এলাকায় সব থেকে বড় হীরের খাদান পাওয়া গিয়েছে। হ্যালো, বুঝতে পারলাম কি বলো? এবং যখন এলাকাটা দেখে, যেই এলাকাটা দেখে সেটা কি ওই জায়গায় ওর বাড়ি ছিল, মানে ওরই জায়গা ছিল, যাকে বিক্রি করে দিচ্ছে সেই দেখতে পেয়েছে। বুঝতে পারলাম কি পারলাম না? সেই পেয়েছে। এবার 6 মাস পরে যখন ওই বুজুর্গটা আবার আসে, ওই বয়স্ক মানুষটা, তখন ওখানে ওর বাড়িতে একটা পাথর দেখতে পায়, দেখে বলছে পুরনো মালিক কি ফিরে এসছে। তখন নতুন মালিক বেরিয়ে এসে বলছে, পুরনো মালিক বলে কেন, তোমার বাড়িতে যেটা জল করছে ওটা তো হিরে। বলছে এইরকম হিরে তো আমার জমিনে প্রচুর, এরকম পাথর অনেক জমিনে পড়ে আছে। আর ওই পাথরটা হিরে ছিল, ওই মানুষটা সেকেন্ড মালিক জানতো না। নিয়ে গিয়ে যখন চেক করলো, ওটা কি বেরোলো, ডায়মন্ড বেরোলো। এবং ও যে খাদানটা পেয়েছে, জমিনটা গিয়েছিল, টোটাল জমিনটা কিসে ভর্তি ছিল, হিরেতে ভর্তি ছিল। হ্যালো, বুঝতে পারলাম কি পারলাম না? মোরাল অফ দ্য স্টোরি, সুযোগ আমাদের কাছেই আছে, অপরচুনিটি আমাদের কাছেই আছে, আমরা কি করছি, ঘুরে বেড়াচ্ছি। ঠিক বললাম না ভুল বললাম? সুযোগ আমাদের কাছে আছে, স্মার্ট ভ্যালু আমাদের কাছে আছে, কোটিপতি হওয়ার রাস্তা আমাদের কাছে আছে, বাট আমরা খুঁজে পাচ্ছি দূরে দূরে। বাড়ির পাশে টিউশন মাস্টারের কাছে কেউ পড়ে না, কোথায় যায়, দূরে পড়তে যায়। আবার তোমার বাড়ির কাছে যে পড়তে আসবে, দেখবে ওখান থেকে ওর বাড়ির কাছে মাস্টার ছেড়ে দিয়ে তোমার কাছে এসছে। ঠিক কি না? একটা জিনিস ভাববে, তোমার সঙ্গে যা ঘটে ভালোর জন্যই ঘটে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বুঝতে পারলাম কি পারলাম? এটাকে অ্যাকসেপ্ট করতে শেখো। স্মার্ট ভ্যালু উপরওয়ালা দিয়েছে, মানে তোমাকে চয়েস করেই দিয়েছে, তোমার দ্বারা এখান থেকে হবে, তোমার কাছে একটা অপশন। তোমাকে যে ভগবান বিশাল বড় কিছু করাতে চাইছে, তার জন্য তোমাকে কি দিয়েছে, স্মার্ট ভ্যালু সিস্টেমটা আমাদেরকে দিয়ে দিয়েছে। বুঝতে পারলাম কি পারলাম